ডিয়ার স্টুডেন্টস, তোদের জন্য আরো একবার আজকে পরিমিতির একটা অঙ্ক করাবো। লম্ব বৃত্তাকার শঙ্কু, কোষে দেখি 16, পেজ নাম্বার 227। লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এটা কেন করাচ্ছি না, এর আগে আমরা গোলকটা করিয়েছি, এবার শঙ্কুটা করাবো। শঙ্কুটা খুব ইম্পর্টেন্ট। গোলক আর শঙ্কু থেকে একটা অঙ্ক প্রায় সবসময় আসে। তো তোদের যেটা বলার, যে শঙ্কুর অঙ্ক করানোর আগে আমি ত্রিকোণমিতির ভিডিওগুলো যদি তোরা দেখে থাকিস, যখন সব অঙ্কগুলো করে দিচ্ছিলাম, তো এখানে না অঙ্কগুলো করা আছে এরকম তুই অনেক বই পাবি বা অনেক সলভ পেপার পাবি যেখানে তুই অঙ্কগুলো দেখতে পাবি, কিন্তু আমি তোকে আজকে শেখাবো হাউ টু সলভ, কি করে সলভটা করতে হয়। মানে আমার উদ্দেশ্য শুধু অঙ্কটা করে দেওয়া না, তুই দেখে শুধু টুকে নেওয়া নয়, তুই যাতে অঙ্কটা নিজে করতে পারিস। সেই জন্য প্রত্যেকটা অঙ্ক আমি ইম্পর্টেন্ট সমস্ত অঙ্কগুলোরই শুধু ক্লুগুলো তোকে দেখিয়ে দেবো যে কিভাবে তুই অঙ্কটাকে ধরবি এবং ধরে তুই কিভাবে করবি। ফলো কর, যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করিস। দেখ, প্রথম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। দিস ইজ এ লম্ব বৃত্তাকার শঙ্কু। এটা লম্ব বৃত্তাকার শঙ্কু। এই শঙ্কুর ভূমিতলটা কি? এটা একটা বৃত্ত। তাই এটা যেহেতু বৃত্ত, তাহলে তার একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে শঙ্কুর ভূমিতলটা হচ্ছে বৃত্ত। যেমন পেন্সিলের শীষ বা টোপর, আমরা এই শঙ্কু আকৃতির বস্তুগুলো আমাদের চারপাশে দেখি। তা সেটা হচ্ছে, এইটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ভূমিতল, আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধর আর একক, আর শঙ্কুর উচ্চতা ধর এইচ একক, আর এইটাকে বলে তির্যক উচ্চতা। শঙ্কুর আর একটা উচ্চতা আছে স্ল্যান্টিং হাইট বা তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা ধর এল একক। এটা আমি যদি ধরে নিই, যে ধরি আমি একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ আর তির্যক উচ্চতা এল হয়, তাহলে সেই শঙ্কুর ভূমিটা বুঝতে পারছি, শঙ্কুর ভূমি একটা বৃত্ত। তাহলে শঙ্কুর প্রথম যেটা আসে পার্শ্বতলটা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক। ওকে, 2 নম্বর কি হবে? পার্শ্বতল একটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে শঙ্কুর সমগ্র তল। সমগ্র তলের মধ্যে কি কি আছে ভালো করে ভাব। সমগ্র তলের ক্ষেত্রফল যদি বার করি, একটা শঙ্কুর সমগ্র তল মানে কি? তার পার্শ্বতল আর তার ভূমি, আর কিছু নেই। তাহলে পার্শ্বতলটা আমরা বললাম পাই আর এল, আর শঙ্কুর ভূমিটা কি? ভূমির ক্ষেত্রফল আমরা আগে শিখেছি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি পাই আর কমন নিয়ে নিই, এল প্লাস আর, এত বর্গ একক। আর একটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শঙ্কুর আয়তন। আয়তন কি হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। তো এই ফর্মুলা কটা যদি তোরা মেমোরাইজ করে রাখিস, মুখস্থ রাখিস, তাহলে কিন্তু তুই সবকটা অঙ্ক করতে পারবি এই ফর্মুলাগুলো হেল্প নিয়ে। ওকে, এবার আমরা প্রশ্নমালায় চলে যাই। তো দেখ, এক্সারসাইজ 16 মানে কোষে দেখি 16, পেজ নাম্বার হচ্ছে 227। তো আমরা প্রথম অঙ্কটা পড়ে তুই কিভাবে করবি, আমার মেইন উদ্দেশ্য কিন্তু সেটা, অঙ্কটা তোকে সলভ করতে শেখানো। তুই ফার্স্ট ফলো কর প্রথম অঙ্কটা কি দেয়া আছে, যে একটা মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে 15 আর তির্যক উচ্চতা হচ্ছে 24। তাহলে তুই আগে ছবিটা এঁকে দিবি। ফার্স্ট কাজ হচ্ছে অঙ্কটা পড়বি, পড়ে ছবিটা আঁকবি। কি দেয়া আছে? ভূমির ব্যাসার্ধ কত দেয়া আছে? দেখ, ব্যাসার্ধ দেয়া আছে 15, তার মানে আর মানে হচ্ছে 15, এককটা কি আছে? সেমি, 15 সেমি। এটা হচ্ছে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ 15 সেমি। আর কি দেয়া আছে না, তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা মানে এল। তির্যক উচ্চতা কত দেয়া আছে? তির্যক উচ্চতা আছে 24 সেমি। তাহলে আমি দেখলাম ব্যাসার্ধ জানি, তির্যক উচ্চতা জানি, মানে আর এর মান জানি, এল এর মান জানি। তাহলে আমার কি বার করতে হবে? এইচটা জানতে হবে।
এইচটা যদি আমি বের করতে পারি তবেই না আমি ওর আয়তনটা বের করতে পারবো। এখানে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলটা তুই এখান থেকে পেয়ে যাবি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। তাহলে আরও জানিস, এলও জানিস, পার্শ্বতলটা খুব সহজ। তাহলে প্রথমে পার্শ্বতল বার করে নে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল কি শিখেছিস? পাই আর এল। তাহলে পাই আর এল সমান সমান কি? 22/7, আর মানে কত? 15, এল মানে কত? 24। এত বর্গ সেমি। তাহলে এটা যদি গুণ ভাগ করবি, পরিমিতির অঙ্কতে গুণ ভাগ করতে ভয় পাবি না। জাস্ট কাটাকাটি হলে কাটাকাটি, না হলে প্লেন গুণ করে 7 দিয়ে ভাগ করবি। 15, 22, 24 গুণ করবি, 7 দিয়ে ভাগ করবি। তাই এখানে কষে দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। এটা যে যা হবে, তাই মোটামুটি ধর এটা আসবে 1131.43 এত বর্গ সেমি। সময় বাঁচানোর জন্য আমি এটা বলে দিলাম। তো এটা পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেল। নেক্সট কোশ্চেন কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সাথে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাটা কি মনে আছে? পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে এখানে আমি পাই আর সমগ্র তলের ক্ষেত্রফল লিখব। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। এত বর্গ, এত বর্গ সেমি এখানে আছে। এখানে আমি সব মানটাই জানি। পাই মানে 22/7, আর মানে হচ্ছে 15, আর মানে হচ্ছে 15, এল মানে হচ্ছে 24। ঠিক আছে? তাহলে আমার এইচ এখানে বের করা দরকারই না, এই অঙ্কটা। এটা এবার তুই গুণ ভাগ করে দিবি, কাটাকাটি করবি, কাটাকাটি করে তোরা আসবে হচ্ছে 22/7 ইন্টু এক লাইন পর ইন্টু গুণ করলে কত? 39। কাটাকাটি হচ্ছে না, তাহলে প্লেন মাল্টিপ্লিকেশন আর 7 দিয়ে ভাগ করে দিবি, দিয়ে আসবে এটা 188.57। তাহলে অঙ্কটা কিভাবে করলাম দেখবি। প্রথম ছবিটা আঁকবি, তোর কি কি দেয়া আছে প্রদত্ত ডেটাটা লিখবি, লিখে তারপরে কোশ্চেনের দিকে তাকাবি তোকে কি বার করতে বলেছে। কি বার করতে বলেছে সেই ফর্মুলা তুই জানিস। ফর্মুলাটা লেখার পর দেখবি তোর কাছে প্রোভাইডেড ডেটাগুলো সেটা দেয়া আছে কিনা। তুই দেয়া থেকে বার করে নিবি। এখানে যেমন আমাদের এইচটা বার করা দরকারই পড়লো না, কারণ আমার পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। যদি এটা আয়তন বার করতে বলতো এই একই অঙ্ক দিয়ে, তখন কিন্তু আমাকে এইচটা ক্যালকুলেশন করতে হতো। সেই এইচটা বের করার জন্য যে ফর্মুলাটা, জাস্ট একটা সমকোণী ত্রিভুজের ফর্মুলা আমি দেখাচ্ছি, কোনো একটা অঙ্কে আছে, আমি তারপরে অঙ্কটা দেখাচ্ছি এইচ কি করে বার করতে হবে। আদারওয়াইজ কিচ্ছু নেই অঙ্কটা, জাস্ট ফর্মুলাতে বসিয়ে গুণ ভাগ। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্কতে দেয়া আছে যে একটা শঙ্কুর আয়তন বের করতে বলেছে। তার ভূমির ক্ষেত্রফল দেয়া আছে 1.54 বর্গমিটার, উচ্চতা 2.4। তাহলে একটা শঙ্কু এরকম, যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা দেয়া আছে। তাহলে প্রথমে তুই কি করবি, যে ধরি ব্যাসার্ধ সমান আর যে এককটা ওখানে দেয়া থাকবে সেই এককটা লিখবি আর মিটার। তাহলে ব্যাসার্ধ তুই জানিস। তাহলে এখানে কি দেয়া আছে বলতো? ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমিটা কি? বৃত্ত। আমি তো অঙ্কটা কিভাবে করবি দেখ। প্রথমে দেখ ভূমির ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি? বৃত্ত। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কয়ার এত বর্গ মিটার। এবার শর্তানুসারে তোর কি দেয়া আছে অঙ্কটা, যে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার সমান দেয়া আছে 1.54। না, সেখান থেকে আর এর মানটা বার করবি, কিছু না। তাহলে 22/7 ইন্টু আর স্কয়ার সমান 1.54। তাহলে আর স্কয়ার সমান কত হবে? 1.54 ইন্টু 7, নিচে হবে 22। ঠিক আছে? এখান থেকে তুই দশমিক তুলে দে, নিচে 100 মাল্টিপ্লাই করে কাটাকাটি করে দে। 11 দিয়ে গেলে 2, 11 4 11 44 দিয়ে গেলে 7 7 7 49 100। তাহলে আর মানে আসবে কত? দুটো এটা রুট করে দে, উপরে হচ্ছে 7 ইন্টু 7 হচ্ছে 100। 7/10 মানে 0.7। তাহলে 0.7 হচ্ছে তার ব্যাসার্ধ পেয়ে গেলি। তোকে ব্যাসার্ধটা বার করতে বলেছে, 0.7। তাহলে ওই শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, সেই শঙ্কুর আয়তন বার করতে হবে। আয়তন কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তুই আর এর মানটা জেনে গেছিস। হ্যাঁ, এইবার তুই দেখ যে শঙ্কুর আরটা পেয়ে গেলি 0.7। তাহলে শঙ্কুর আয়তন কি? আয়তন হচ্ছে 1/3 পাই মানে 22/7 আর স্কয়ার মানে 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ। এইচটা কত? এইচটা দেয়া আছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেয়া আছে, পিক যোগ উচ্চতা দেয়া আছে। তাহলে এইচটা দেয়া আছে 2.4 মিটার।
উচ্চতা দেওয়া আছে 2.4 মিটার। তাহলে এখানে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে আর দেয়া ছিল, এইচ দেয়া ছিল, মানে এখানে এইচটা দেয়া ছিল, আর এর মানটা আমরা বের করেছি অঙ্ক কষে। অঙ্কে আর এর মান যে পেয়েছি সেই আর এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, এইচটা তো ওরা দিয়ে দিয়েছিল, জাস্ট এটা গুণ ভাগ করবি, যা হবে এত কি হবে ঘন মিটার। এটা কাটাকাটি কর, কাটাকাটি করলে আসবে তো 1.232। ঠিক দুইয়ের একটা এটা আমি করলাম, দুইয়েরটাও অ্যাজ ইট ইজ অঙ্কটা আমি জাস্ট বলে দিচ্ছি, তোরা নিজেরা করবি। ওখানে ভূমির ব্যাসটা দেয়া আছে, ব্যাস মানে ব্যাসার্ধ পেয়ে যাবি 21/2, আর দেয়া আছে এল দেয়া আছে। তাহলে এল যদি দেয়া থাকে, এল দেয়া আছে 17.5, তাহলে এল এর মান জানিস, আর এর মান জানিস, এইচ এর মানটা বার করতে হবে। আচ্ছা একটা দিয়েছি যে এল দেয়া থাকলে এইচ দেয়া, এইচটা কি করে বার করবো, জাস্ট পরের অঙ্কটাই, এই অঙ্কটা দুইয়ের দাগেরটা দেখ, আমি এই ডেটাটাতে লিখে দিচ্ছি। এখানে আমি কি কি জানি, আর জানি, আর এর মান জানি, তাহলে এল হচ্ছে 17.5, আর হচ্ছে 21/2 মানে 10.5, তাহলে এটা এত মিটার, এটা এত মিটার। তাহলে এইচ কি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজটা জানি, ভূমি জানি, তাহলে উচ্চতা কি হবে, উচ্চতা এইচ সমান কি হবে বল, √L² মাইনাস আর স্কয়ার, মানে 17.5 তার হোল স্কয়ার বিয়োগ 10.5 হোল স্কয়ার। এটাকে একবার যোগ ভাগ করবি, মানে একবার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলে দিবি, a প্লাস b a মাইনাস b, এইভাবে করে ক্যালকুলেশন সহজ হবে। এখান থেকে তুই পেয়ে যাবি h ইকুয়াল টু √196, মানে হচ্ছে প্লাস মাইনাস 14। এখন উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারবে না, তাহলে h ইকুয়াল টু হবে 14 মিটার। এখান থেকে তুই উচ্চতা পেয়ে যাবি। তাহলে এটা একটা শঙ্কু যার এইচটা কিন্তু দেয়া ছিল না, আমাদের কাছে ডেটটা ছিল দুটো, আর আর এল। কাজ হচ্ছে তোর এইচটা বার করবি, এইচটা বার করার পর জাস্ট ফর্মুলা বসিয়ে দিবি ওর আয়তন। আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ, এই ফর্মুলাতে বসিয়ে দিবি, আয়তনটা বের করতে পারবি। এখানে সবকিছু তো জানা, আর এর মান তুই জানিস 10.5, এইচ এর মান পেয়ে গেলি 14, এখানে বসিয়ে দিবি, তাহলে তুই এটা বের করতে পারবি। ওকে, নেক্সট। দেখ 3-এর দাগের অঙ্কটা, এটা একটা অঙ্ক যাতে শঙ্কুর সবকটা জিনিস বার করতে বলেছে, ভালো করে ফলো। তোকে বলেছে যে আমি না একটা ত্রিভুজ অঙ্কন করেছে, যে সমকোণী ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ এঁকেছে, সমকোণী ত্রিভুজের বাহু দুটো 15 সেমি আর 20 সেমি। তখন ভাব এরকম একটা ধর সমকোণী ত্রিভুজ এঁকেছে, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা এইটা হচ্ছে 20, এইটা হচ্ছে 15, সমকোণী ত্রিভুজ এঁকেছি, খুব ভালো কথা। এইবার কি করেছি না, এই 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে এই ত্রিভুজটাকে একবার ঘুরিয়েছি। ত্রিভুজটাকে যদি একবার ঘোরায়, তাহলে ভালো করে ভাব এটা কি তৈরি হবে, এটা একটা শঙ্কু তৈরি হবে এরকম, মানে আমি যদি এরকম করে এঁকে দিই, এটা শঙ্কু তৈরি হবে। তাহলে এই শঙ্কুটার তুই কি কি পেয়ে গেলি, তার মানে ব্যাসার্ধ আর এর মান পেয়ে গেলি 20, এইচ পেয়ে গেলি 15 সেমি। এইবার তুই কি জানিস না, এলটা জানিস না, তাহলে এল বার করে ফেল। এল সমান কি হবে, সমান হবে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, মানে 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার, 15 স্কয়ার করলে হবে 225, 20 হবে 400, মানে অ্যাকচুয়ালি হবে √625, মানে হবে 25। তাহলে এইচ এল পেয়ে গেলে 25 সেমি। তাহলে আর এল এইচ তিনটে তোর হাতে। এইবার তুই কি বার করতে বলেছে, বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন। তাহলে প্রথম হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এইটুকু কিন্তু অঙ্কটা যদি তুই বুঝতে পারিস, তারপরে কিন্তু তোর আর কিছু নেই, শুধু বসিয়ে দেয়া পার্শ্বতলের ক্ষেত্রফল। বল পার্শ্বতলের ক্ষেত্রফল কি শিখেছিস, পাই আর এল, 22/7, আর মানে কত 20, এল মানে কত 25, ব্যাস কাটাকাটি হচ্ছে না, এত বর্গ সেমি। এটা কাটাকাটি করে ভাগ করে নিস, কত আর সেটা 1571.4, এত বর্গ সেমি। নেক্সট হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল।
সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে বার করে নে, পাই আর ইন্টু আর প্লাস এল। 22/7 ইন্টু 20 ইন্টু 20 প্লাস 25 মানে 45। তার মানে হলো তো কত? 22/7 ইন্টু 20 ইন্টু 45। এটাও কাটাকাটি হচ্ছে না, এটাও কিন্তু তোর বর্গ সেল। তাহলে কত এলো এটা? এটা আসবে 2828.57 বর্গ সেল। ওকে, নেক্সট হচ্ছে তোর আয়তন। আয়তন মানে কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। বসিয়ে দেন। 20 ইন্টু 20 ইন্টু এইচ মানে কত? 15। এইটা হবে কিন্তু ঘন সেমি। পরিমিতির অঙ্কে এককটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এককটা কিন্তু ঠিকঠাক করে বসে। এটাও কাটাকাটি করে তোর আসবে 6285.7। তাহলে এই অঙ্কটা মোটামুটি তো সবকিছু বার করতে বলেছি। খুব সুন্দর অঙ্ক, যেখানে আর এর মান দেয়া আছে, এইচ এর মান দেয়া আছে। তুই বুদ্ধি করে ড্রটা করে নিতে পারিস যদি, তো কিচ্ছু নেই। বেসিক্যালি তুই এলটা বার করবি, মানে তির্যক উচ্চতা বার করবি। তির্যক উচ্চতা হলে তুই সব কটা মান জানিস, এবার শুধু ফর্মুলাটা বসি, আর কিচ্ছু নেই। পরিমিতি শঙ্কুর অঙ্কটা খুব সহজ। তুই যদি অঙ্কটাকে পড়তে পারিস, পড়েই আইডিয়াটা করতে পারিস, তাহলে অঙ্কটা তোর কাছে কোনো ব্যাপার নেই। আর এই গুণ ভাগটা ঠিক করে। ওকে, নেক্সট দেখ। এরপরে 4 দাগের অঙ্কটা একদম সেম। উচ্চতা দেয়া আছে, তির্যক উচ্চতা, উচ্চতা মানে এইচ দেয়া আছে, তির্যক উচ্চতা মানে এল দেয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে পাই আর ইন্টু আর প্লাস এল বার করতে পারবি। আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ এর মানও দেয়া আছে, এল এর মানও দেয়া আছে। এটা খুব সহজ। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে 5-এরটা। আমি 5-এরটা একটুখানি বলে দিই। দেখ 5-এর অঙ্কটা বলছে, কোন শঙ্কুর আয়তন দেয়া আছে 100 পাই ঘন সেমি, তার উচ্চতা দেয়া আছে 12। তাহলে তোর কাছে কি প্রোভাইডেড আছে? উচ্চতা হচ্ছে 12 সেমি, আর কি দেয়া আছে? শঙ্কুর আয়তন। তাহলে আমি যদি প্রথমে ধরে নিই, ধরি শঙ্কুর ভূমি ব্যাসার্ধ সমান আর সেমি, তাহলে কি হবে? শর্তানুসারে কি দেয়া আছে? আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, এইটা সমান দেয়া আছে 100 পাই, বা 1/3 পাই আর স্কয়ার এইচ মানে 12 সমান 100 পাই। পাই পাই কেটে গেল এখান থেকে, 3 দিয়ে 12 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, আর মানে হচ্ছে √25 মানে প্লাস মাইনাস 5। যেহেতু ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে আর ইকুয়াল টু 5। তাহলে তুই শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেলি, শঙ্কুর উচ্চতা দেয়া আছে। তোকে এখানে বার করতে বলছে শঙ্কুর তির্যক উচ্চতা। যে শঙ্কুর তির্যক উচ্চতা কি হয়? এল। তাহলে অতএব তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা সমান সমান কি হবে? এল মানে কি? শঙ্কু। এইটা তো আমরা শঙ্কুর এলটা বার করবো। তাহলে এলটা মানে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে √/h² প্লাস আর স্কয়ার মানে √/12² প্লাস 5² 144 প্লাস 125 মানে 169 মানে হচ্ছে 13 সেমি। তাহলে আমি শঙ্কুর তির্যক উচ্চতা পেয়ে গেলাম 13 সেমি। এটাই আমার বার করতে পেরেছি। এরকম ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেক সময় পড়ে। আশা করি তো বুঝতে পেরেছিস। শুধু এখানে আয়তনটা দিয়েছে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 6-এরটা। 6-এর উপরে 6-এরটা বলছে, 6-এর অঙ্কটা তুই টেস্ট পেপারে খুব পাবি অঙ্কটা দেখতে, কিন্তু একদম সহজ অঙ্ক। দেখ, একটা শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। এককটা ভালো করে ফলো করি, বর্গমিটার। এবং তাঁবু তৈরি করতে, তাহলে তাঁবু তৈরি করতে কি লাগে? তাঁবু কিরকম দেখতে হয়? এরকম টেন্ট দেখতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 6 অঙ্ক। টেন্ট মানে তাহলে এটাও অ্যাকচুয়ালি শঙ্কু আকৃতি। তো শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে গেলে দেয়া আছে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে।
তাঁবুর তির্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার। আচ্ছা, তার মানে এল দেয়া আছে 7 মিটার। তোকে বারবার বলি যে অঙ্কটা বসিয়ে ছবি এঁকে দেখবি কোথায় কি দেয়া আছে। এল দেয়া আছে 7 মিটার, খুব ভালো কথা। তাহলে তাঁবুর ভূমির ক্ষেত্রফল মানে এইটা বার করতে হবে, পাই আর স্কয়ার বার করতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নিই যে ধরি ব্যাসার্ধ সমান আর মিটার। প্রথমে ব্যাসার্ধ ধরুন যে ব্যাসার্ধটা হচ্ছে আর মিটার। ব্যাসার্ধ যদি আর মিটার হয় তাহলে আমার ব্যাসার্ধ আর মিটার, অতএব শর্তানুসারে কি দেয়া আছে বলতো 77 বর্গমিটার যেটা, সেটা কি, সেটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে পাই আর এল এইটা সমান 77, এটা দেয়া আছে অ্যাকচুয়ালি। বা পাই মানে হচ্ছে 22/7, আর মানে আমি জানি না, এল মানে আমার দেয়া আছে 7 সমান 77। ওকে, আর এর মান কত হল 77 ইন্টু 7। যেখানে দেখ 7 7 কেটে গেল, তাহলে 77/22 মানে 11 দিয়ে কাটলে 7/2 মানে 5 মিটার। তাহলে এটা তুই কি পেলি, ব্যাসার্ধ পেয়ে গেলি। তাহলে এখানে আর পেয়ে গেছিস। তোকে ওদের কি জানতে চেয়েছে যে তাঁবুর ভূমির ক্ষেত্রফল। অর্থাৎ ভূমিটা কি, ভূমি তো বৃত্ত, অর্থাৎ ভূমি ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে বল বৃত্তের ক্ষেত্রফল কি হয়, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এত বর্গ মিটার। পাই আর স্কয়ার মানে 22/7 ইন্টু আর মানে কত 3.5 ইন্টু 3.5 এত বর্গ মিটার। 3.5 ইন্টু 3.5 পাই আর স্কয়ার, 3.5 হোল স্কয়ার ইন্টু এটা। এটা তুই যদি কাটাকাটি করিস, মাল্টিপ্লিকেশন করিস, সেখানে চলে আসবে তো 38.5 বর্গ মিটার। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিচ্ছু দেয়া নেই, একদম বেসিক জিনিসটা দেয়া আছে। তাঁবুর কাপড়টার ক্ষেত্রফল। তাঁবু মানে ভূমির পার্শ্বতল, একটা শঙ্কু আকৃতির তাঁবু মানে শুধু জাস্ট পার্শ্বে যেটুকু লেগেছে 3 ডাইমেনশনালি সেটা, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 77। এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে তুই আর এর মান বার করবি, ভূমির ক্ষেত্রফল। দেখ এরপরে অঙ্কটা হচ্ছে 8 এর অঙ্কটা। 8 এর অঙ্কটা আমি করবো না, 8 এর অঙ্কটা জাস্ট আমি তোদের ওগুলো ক্লু লিখে দেবো, তোরা অঙ্কটা নিজেরা করবি, এটা তোদের হোমওয়ার্ক। অঙ্কটা ভালো করে পড়। শঙ্কু আকৃতির একটা কাঠের খেলনার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, তার মানে আর মানে কত, আর মানে 5 সেমি। আচ্ছা, আর মানে 5 সেমি। এবার তুই কি দেয়া আছে যে খেলনার চারপাশ প্রতি বর্গ সেমি 2 টাকা 10 হিসাবে এত টাকা খরচা করে দিচ্ছিস, ওটা তোর পার্শ্বতল। তার মানে পাই আর এল, পাই আর এল মানে তোর অ্যাকচুয়ালি দেয়া থাকছে কত 429 টাকা খরচ হয় 2 টাকা 10 করে 2.10। এটাকে যদি ভাগ করিস যেটা পাবি সেটা হচ্ছে পাই আর এল। তাহলে পাই আর এল এর মধ্যে আর এর মানটা তোর জানা, পাই ইন্টু আর মানে 5, এল ইকুয়াল টু 429 আপন। এখান থেকে তুই এল এর মানটা বার করবি। তাহলে এল এর মান পেয়ে যাবি। এল এর মান পেয়ে গেলে আর এর মান জানিস, এল আর আর তোর জানা, এল জানা আর জানা। তুই এখান থেকে ফার্স্ট কাজ, তারপর কি করবি এইচ বার করবি। এইচ ইকুয়াল টু কি হয়, এইচ ইকুয়াল টু মনে আছে রুট ওভার, এইচ ইকুয়াল টু কি হয় এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এল এর মান পেয়ে যাবি, আর এর মান দেয়া আছে, বসে এইচ এর মান পেয়ে যাবি। এইচ এর মান যেই বার করবি তখন তোর বার করতে বলেছে খেলনাটা কত কাঠ আছে। কত কাঠ আছে মানে অ্যাকচুয়ালি ওর আয়তন। তাহলে আয়তন মানে কি 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা বার করতে। সুতরাং এটা তো হোমওয়ার্ক, ঠিক আছে। তুই জাস্ট এইভাবে ছন্দটা যদি অঙ্কের মধ্যে খুঁজে পাস না, অঙ্কটা করা তো ব্যাপার না। অঙ্কটা করাটা না, অঙ্কটা ধরাটা বড় কথা। যে খেলনাটা দেয়া আছে এই যে এই জায়গাটা, যে 1 বর্গ মিটারে 2 টাকা 10, তো 429 টাকা। তো 429 টাকাকে যদি 2 টাকা 10 দিয়ে ভাগ করি, যত বর্গ মিটার হবে সেই বর্গ মিটারটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্র। এখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফলের মধ্যে আমার আটটা দেয়া আছে, এলটা নেই। জাস্ট এলটা বার করবি। এল বার করার পর এল আর আর এর মান দিয়ে তুই এইচ বার করতে পারিস। এইচ বার করার পর আয়তন বার করবি। জাস্ট অঙ্কটার মধ্যে ছন্দ আছে সেটা, এটা তোদের হোমওয়ার্ক। এটা টুকলে বাকিটা কি করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে 9 অঙ্কটা। 9টা বলেছে অঙ্কটা কোন, যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির কাঠ লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গ মিটার লোহার পাত লেগেছে। তাহলে এটা ভাব, যেটা বয়া তৈরি করা মানে কি, কেন করছি যে আগের অঙ্কটার সঙ্গে অঙ্কটা তফাৎ। আগের অঙ্কটা বলেছিল খেলনা তৈরি করেছে, তার কিন্তু শুধু পার্শ্বতল বার করেছে। লোহার বয়া মানে সেটা কিন্তু আপাতমস্তক পুরোটাই লোহা, তার নিচটাও কিন্তু সিল লেট থাকে। বয়া মানে দেখেছিস নদী ওখানে থাকে, পুরোটাই কিন্তু কাভার,
তার মানে অ্যাকচুয়ালি এখানে যেটা বলেছে যে 75/3 বর্গমিটার, সেটা কিন্তু তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে কি করব, যে প্রথমে ধরে নেব, ধরি ব্যাসার্ধ সমান আর, ব্যাসার্ধ সমান সমান আর মিটার, এটা আমরা ধরে নিই। তাহলে আমার শর্তানুসারে কি দেয়া আছে, শর্তানুসারে যেটা দেয়া আছে সেটা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। এল মানে কত, দেখ তির্যক উচ্চতা 5, এটা দেয়াই ছিল যে এটা তির্যক উচ্চতা হচ্ছে 5। তাহলে এটা আমি বসিয়ে দিই, এইটা সমান হবে 75/3/7। তাহলে 22/7 ইন্টু আর প্লাস 5। এখান থেকে তুই ক্যালকুলেশন করবি, এটা গুণ করে দিবি, 7/22 হয়ে যাবে। এটা করবো 22/7 ইন্টু আর প্লাস 5 ইকুয়াল, এটা করলে হবে 528/7। 7 কেটে যাবে, 8টা এর তলায় চলে যাবে। এখান থেকে আর ক্যালকুলেশন করে তুই পেয়ে গেলি, আর এর মান হবে চলে আসবে আর ইন্টু আর প্লাস 5, এটা আসবে তো 24 আর মাইনাস 3 আর প্লাস 24। তাহলে আর ইকুয়াল টু 3 হতে পারে, আর ইকুয়াল টু -8। তাহলে এটা তো ঋণাত্মক, মানে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এটা হবে না। তাহলে আমার আর এর মান পেয়ে গেলাম 3। তাহলে এখানে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম 3, আমার তির্যক উচ্চতা দেয়া আছে 5। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, বলেছে কত বায়ু ধরে, বায়ু ধরে মানে আয়তন বার করতে হবে। তো আয়তন বার করতে গেলে আমাকে যেটা প্রথম জানতে হবে যে ওর উচ্চতাটা কত, এইচটা কত। তাহলে এইচ মানে কি হবে, এইচ মানে √5 5² মাইনাস 3², 25 মাইনাস 9 মানে 16 মানে 4। তাহলে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আয়তন 1/3 পাই আর স্কোয়ার 3 × 3 × h মানে 4। এটা কাটাকাটি গুণভাগ, এত ঘন মিটার। এতে বায়ু ধরে হচ্ছে তোমার যত এত ঘন মিটার বেরোবে। এবার বলেছে যে ওই বয়াটাতে এত কত বায়ু ধরে, মানে তার উচ্চতা বার করো। ব্যাস, এখানে বয়াটাতে বায়ু ধরে হচ্ছে যেটা হবে, এটা হবে 37 × 3/7 ঘনমিটার। তাহলে এইটা হচ্ছে আয়তন, মানে ওতে এত বায়ু ধরে। ঠিক আছে, এটুকু বার করলেই তোর হয়ে যাবে। আর দুটো অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, 10টা আর 11টা। বাকি অঙ্কগুলো সহজেই পারবি, শুধু জাস্ট যেরকম ভাবে বলছি এইভাবে ফর্মুলা লিখবি। 10 অঙ্কটা দেখে একটু অন্যরকম বলছে, একটা লম্ব বৃত্তাকার তাঁবু, এই তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে জায়গা আছে 4 বর্গমিটার, আর প্রত্যেক লোকের জন্য বাতাস লাগে কত, 20 ঘনমিটার। ঠিক আছে, তাহলে 11 জন লোকের জন্য যে তাঁবুটা হবে তার উচ্চতা কত, 11 জন লোক থাকতে পারবে এরকম যে তাঁবুটা, তার উচ্চতাটা কত, এইচটা কত, এটা আমার বার করতে হবে। তাহলে প্রথমে ধরে নে যে 11 জন লোক আছে, তাহলে 11 জনের মোট জায়গা লাগবে কত, একজনের জন্য লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জনের জন্য লাগবে 11 × 4 44 বর্গমিটার। এই যে 44 বর্গমিটার জায়গা লাগবে, তাই এটাই তো ভূমির ক্ষেত্রফল। তাহলে প্রথমে ধরে নে, ধরি ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে শর্তানুসারে অ্যাকচুয়ালি দেয়া আছে পাই আর স্কোয়ার, এটা সমান 44। ঠিক আছে, এখান থেকে তুই আর এর মান বার করে দে, 44 × 7/22, এটা রুট করে দে। 22 দুগুণে 44, 7 দুগুণে 14, আর স্কোয়ার মানে হচ্ছে √14 ধর। আর স্কোয়ার মানে আর মানে হচ্ছে √14। তাহলে এইটা হলো আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এইবার আমার বার করতে হবে যে কত বাতাস লাগে। বাতাস লাগে মানে হচ্ছে সেটা আমার আয়তন। তার মানে এখানে আর একটা শর্তানুসারে আমি লিখতে পারি যে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইটা সমান দেয়া আছে একজনের জন্য বাতাস লাগে কত, দেখ 20 ঘনমিটার। তাহলে 11 জনের জন্য লাগবে 20 × এত ঘনমিটার। তাহলে এটা হচ্ছে আয়তন। এখানে জাস্ট আর স্কোয়ার, এখানে আর এর মানটা বার করতে হবে, আর স্কোয়ার বার করলেই হতো। তুই এখানে মানটা বসিয়ে দে, 1/3 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে তাহলে কত হবে, আর স্কোয়ার মানে 14 × এইচ, এইটা হবে 20 × 11। বাস
এখান থেকে শুধু এইচটাই অজানা, এইচ বেরোবে কত, এইচটা এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাবে 15 মিটার। কিছু না অঙ্কটার মধ্যে, শুধু বলেছে 11টা লোক থাকে, তার ভূমির জায়গা এত আর বাতাস নাই এত। ভূমির জায়গা থেকে আমি পেয়ে যাব ভূমির ক্ষেত্রফলটা মানে পাই আর স্কোয়ার, ওখান থেকে আর বার করে ফেলবো, তারপরে পাবো আয়তন, আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইখানে যে লিখেছি না যে ধরি ভূমির ব্যাসার্ধ আর, আর এইখানে তো এটা লিখে দেয় যে উচ্চতা সমান এইচ মিটার, তাহলে এখানে এটা হয়ে যাবে। শর্তানুসারে আয়তনটা এখান থেকে পেয়ে গেলাম আর ভূমির ক্ষেত্রফল এখান থেকে পেয়ে গেলাম, এখান থেকে আর এর মান বার করলাম, এখানে পুট করলাম, এইচ এর মান পেয়ে গেলাম। কিচ্ছু নেই, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এটা তুই পাতায় পাতায় লিখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট এবং লাস্ট, এই অঙ্কটা করে দিলে তোরা সবকটা অঙ্ক করতে পারবি। 11 অঙ্কটা অঙ্কটা পর বলছে শোলা দিয়ে তৈরি একটা মাথার টোপো, এর বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, আর ওর উপরে রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে এত টাকা খরচা করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই প্রথমে ধরে ধর এটাই, এটা টোপর, এই টোপরের ভূমির ব্যাসার্ধ কত দেয়া আছে 21, ব্যাস 21, তার মানে ব্যাসার্ধ আর সমান হচ্ছে 21/2 সেমি। ওকে, এবার প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57 এত খরচা করেছে। তাহলে যেটা একটা টোপর তৈরি করতে কি লাগে, টোপরের মানে শুধু 5টুকু থাকে, তার মানে অ্যাকচুয়ালি সেটা 500 তলে ক্ষেত্রফল। এখানে ধরে নে তির্যক উচ্চতা এল সেমি। ওকে, তাহলে অতএব শর্তানুসারে এই যে খরচটা যেটা হয়েছে সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল, মানে পাই আর এল সমান খরচা হচ্ছে কত 57.75/10 এত টাকা। তাহলে টাকাটাকে পয়সা করে না আপন 10, এইটাই হতো 500 তলের ক্ষেত্রফল। এখান থেকে তুই এল এর মান ক্যালকুলেশন করে, এখানে পাই আর এর মান জানিস 10.5, মানে পাই মানে কত 22/7 ইন্টু 10.5 ইন্টু এল সমান এইটা। তাহলে এল মানে কত হবে, এল মানে সেখান থেকে তুই পেয়ে যাবি, ক্যালকুলেশন করে দেখবি 17.5 সেমি। তাহলে আমি এখানে এল পেয়ে গেলাম, তাহলে এল পেয়ে গেলাম, আর পেয়ে গেছি। তাহলে আর মানে কত, আর হচ্ছে 10.5, 21/2, এল মানে কত পেলাম 17.5, তাহলে এইচ এর মান আসছে। এইচ কত হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তার মানে রুট ওভার 17.5 এর হোল স্কোয়ার মাইনাস 10.5 এর হোল স্কোয়ার। এটা না হোল স্কোয়ারটা গুণ করতে যাবি না, আমি একটা তোদের দেখিয়ে দিই। 17.5 প্লাস 10.5 এ প্লাস বি ইন্টু 17.5 মাইনাস 10.5, তাতে ক্যালকুলেশনটা সোজা হবে। দেখ 17 আর 10 27 আর 0.5 মানে 28 ইন্টু এটা কত হবে 17 থেকে 10 গেলে 7, তাহলে 28 ইন্টু 7, এটা রুট 28 ইন্টু 7, 28 মানে কত 4 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 4 এর জন্য বাইরে আসবে 2, আর দুটো 7 আছে বাইরে আসবে 7, কোন 7 দুটো 14, তুই কোনো ক্যালকুলেশন ছাড়াই তুই বার করতে পারবি। ঠিক আছে, এখান থেকে তুই পেয়ে গেলি উচ্চতা। তোকে তাঁবুটার উচ্চতা বার করতে বলেছে, তির্যক উচ্চতা বার করতে বলেছে, তির্যক উচ্চতা পেয়ে গেছিস, উচ্চতা পেয়ে গেছিস। এবার শর্ট কোশ্চেন গুলো তোরা ট্রাই করবি, যদি কোনো অসুবিধা হয় বলবি। ওকে।